পর্তুগাল পার্লামেন্টের ১ এপ্রিলের অধিবেশনে নতুন নাগরিকত্ব আইনটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। অধিবেশনে উপস্থিত ২১৬ জন এমপির মধ্যে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাট, সেগা, ইনিশিয়েটিভ লিবারেল এবং সিডিএসপিপির ১৫১ জন এমপি ভোট দেন নতুন আইনের পক্ষে। সোশ্যালিস্ট পার্টি, লিভরে সহ অন্যান্য ৬৫ জন এমপি আইনটির বিপক্ষে ভোট দিলেও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পার্লামেন্টে অনুমোদন পায় আইনটি। পার্লামেন্টে আইনটি পাশ হওয়ার পরপরই হতাশা লক্ষ্য করা যায় দেশটিতে বসবাসরত ও নাগরিকত্ব আবেদনের অপেক্ষায় থাকা লাখো অভিবাসীদের মধ্যে। এর আগে গত অক্টোবরে বিলটি পার্লামেন্টে পাশ হলেও প্রেসিডেন্ট সেটি সই না করে সাংবিধানিক আদালতে পাঠিয়েছিলেন। এতে অভিবাসীদের মনে কিছুটা স্বস্তি ফিরলেও এবার সেই আশা ক্ষীণ হয়ে আসছে। অভিবাসন ইস্যুতে সরকারের একের পর এক নেতিবাচক পদক্ষেপে চিন্তার ভাঁজ পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। এবার তারা পার্মানেন্টলি পাশ করে ফেলেছে, এখন শুধু রাষ্ট্রপতির সাইনের অপেক্ষায় আছে। এটা আমাদের জন্য খুবই দুঃসংবাদ। আমরা অনেক আশা নিয়ে আসছিলাম যে এখানে 5 বছরে আমরা পাসপোর্ট পাবো এই আশায়, কিন্তু বর্তমান সরকার বা বর্তমান বিরোধী দল আবার পুনরায় 10 বছরের জন্য আবেদন করছে এবং এটাই বলবৎ হবে। এখন দুঃখজনক 5 বছরের পাসপোর্ট 10 বছরে নেওয়ার কারণে আসলে আমরা যারা এই দেশে আছি ফরেনাররা তাদের জন্য হতাশামূলক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে পর্তুগালে 5 বছর বৈধভাবে বসবাসের পর নির্দিষ্ট কিছু শর্ত মেনে নাগরিকত্বের আবেদন করা যায়। তবে নতুন আইন কার্যকর হলে এই সময়সীমা দ্বিগুণ হয়ে দাঁড়াবে 10 বছরে। পাশাপাশি নাগরিকত্বের জন্য পূরণ করতে হবে আরো কঠিন কিছু শর্ত। এছাড়া নির্দিষ্ট মেয়াদে সাজাপ্রাপ্ত হলে বাতিল হবে অভিবাসীদের জাতীয়তা। প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন এনে সংসদে আইনটি পাশ করায় তাতে রাষ্ট্রপতি দ্রুতই স্বাক্ষর করবেন বলে মনে করছে আইনটির পক্ষে ভোট দেয়া রাজনৈতিক দলগুলো। তাই খুব অল্প সময়ের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে নতুন ন্যাশনালিটি ল, যাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে এবং 5 বছরের বেশি অতিক্রম করেছেন পর্তুগালে, তাদের দ্রুতই নাগরিকত্ব আবেদনের পরামর্শ অভিবাসন সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।